হ্যালো বন্ধুরা, ছোট কেস্টি ব্লগ ডিজিটাল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে নতুন একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা তো দেখেই বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো প্রথমেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি যে অনেক দিন পর তোমাদেরকে ভিডিও শেয়ার করছি আনবক্সিংয়ের। তো চলো দেখো আমি আজকে কি আনবক্সিং করছি। রেডমি 13 5Gর একটা ফোন আনবক্সিং করছি। দাঁড়াও বেশ কতগুলো ফোনের আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করব, একটু ওয়েট করে যাও, জানি দেরি হচ্ছে। তো দেখো কি কি দিয়ে দিল। প্রথমেই দেখতে পাচ্ছ একটা কভার দিয়ে দিয়েছে, ফোনের কভার। আর এই যে সেই মোস্ট ডিম্যান্ডিং একটা ফোন, আর কতটা সুন্দর দেখতে। এখন কিন্তু রেডমিতে এরকম ধরনের স্টাইলিশ ফোন দিচ্ছে। এর কিন্তু 2-3টে কালার অপশান ছিল, তো তার মধ্যে থেকে এইটা আমি চুজ করেছি। আর সত্যি কথা বলতে কি, রেডমির ফোন আমি কিন্তু অনেক দিন ধরে ইউজ করছি, তো আমার কাছে রেডমির ফোন খুবই হ্যান্ডি বলে মনে হয়। তো অন্যান্য যাই ফোনই দেখি না কেন, রেডমিটা সেই ঘুরে ফিরেই রেডমিটা নিতেই আমার ইচ্ছা করে। তো তোমরা কারা কারা কিসের ফোন ইউজ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার, যে আমাকে একটু সাজেস্ট করো যে আর কি ভালো ফোন হতে পারে যেটা ইউজ করা যায় ভালো, আর কি ফোন থাকতে পারে। কেননা রেডমির ফোনটা তো ভালো, অবশ্যই ভালো, আমার খুব পছন্দের ফোন। বাট আমার একটা সমস্যা হচ্ছে যে এই রেডমির ফোনে না ভিডিও করতে গেলে বা কিছু কাজবাজ করতে গেলে না এত তাড়াতাড়ি গরম হয়ে যায় রেডমির ফোনটা। এটা কিন্তু ভীষণই সমস্যা রয়েছে। এটার প্রসেসর তোমরা দেখতে পারলে Xiaomi Hyper OS, ও মাই গড। তো দেখো নতুন আর একটা ফোনের কিন্তু আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর একটা কথা যেটা বলার, আমি জানি যে বেস্ট ফোন তো আইফোন রয়েছে, বা ওর সঙ্গে সঙ্গে আরও অনেক বেস্ট ভালো ভালো ফোন আছে, বাট সেগুলো প্রচুর হাই রেঞ্জে। একটু মিডিয়াম রেঞ্জে 30-40-এর মধ্যে আর কি বেস্ট ফোন আছে যার ক্যামেরা করতে ভিডিও জাস্ট দারুণ হবে, গরম টরম হবে না, এরকম ধরনের একটা ফোন আমাকে কিন্তু অবশ্যই সাজেস্ট করতে একদম ভুলবে না প্লিজ, কারণ আমারও ভীষণই দরকার। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের ফোনটা ওপেন হয়ে গিয়েছে। চলো এইবার কিন্তু তোমাদেরকে একটা ফটো তুলে দেখাই যে এর ফটো কোয়ালিটিটা কেমন। হ্যাঁ জানি যে এই কম দামের ফোনে, মানে এর দাম মোটামুটি 11,000 টাকার মতো নিয়েছিল, তো এই দামে এখন কতটাই কি ভালো ক্যামেরা হতে পারে, কিন্তু এই রেঞ্জ অনুযায়ী যে ঠিক আছে, ইটস ওকে, চালিয়ে নেওয়া যায়। যাদের বাজেট একেবারে কম রয়েছে বাট একটু মোটামুটি ঠিকঠাক ফোন, ভালো একটু হ্যান্ডি ফোনের দরকার, তারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, তোমাদের কাছে যেটা জানতে চেয়েছি তার কিন্তু প্লিজ আনসারটা দিও। অ্যাজ আ ফ্রেন্ড তোমাদের কাছ থেকে এইটুকুনি তো আমার এক্সপেকটেশন থাকতেই পারে। তো চলো ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট করছি, দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে। টাটা।